ভারতকে বৈশ্বিক উৎপাদনের কেন্দ্রে রূপান্তর করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উৎপাদন বাড়াতে ২০২০ সালে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে নয়াদিল্লি, যেখানে ইলেকট্রনিক্স থেকে শুরু করে সৌর মডিউল সহ ১৪টি শিল্প খাতে এখন পর্যন্ত $২১ বিলিয়ন সহায়তা দেয় মোদী সরকার। যেখানে ইলেকট্রনিক্স থেকে শুরু করে সৌর মডিউল সহ ১৪টি শিল্প খাতে এখন পর্যন্ত $২১ বিলিয়ন সহায়তা দেয় মোদী সরকার, যার আওতায় আসে আদানি ও রিলায়েন্সের মতো বড় প্রতিষ্ঠানগুলো। এমন উদ্যোগে সমালোচনার মুখর হয়ে ওঠে বড় অর্থনীতির দেশগুলো। ভারতীয় প্রতিষ্ঠানগুলোতে ভর্তুকি দেয়াকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে গেল বছর বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ দায়ের করে চীন। সম্প্রতি ওই অভিযোগের তদন্তে বিশেষজ্ঞ প্যানেল গঠন করে সংস্থাটি। বসে নেই বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি যুক্তরাষ্ট্র। দাবি করে ভর্তুকি নিয়ে কম দামে পণ্য রপ্তানি করেছে ভারতীয় নির্মাতারা। এতে ভয়ানক ক্ষতির মুখে পড়ছে মার্কিনিরা, যেখানে দেশীয় উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র, সেখানে কম দামে পণ্য রপ্তানি করে বাজার বিকৃত করছে ভারত। ফলে বিনিয়োগের সুফল পাচ্ছে না তারা। এমন পরিস্থিতিতে মার্কিন শিল্পকে বাঁচাতে ভারতীয় সোলার প্যানেলে ১২৬% শুল্ক আরোপ করে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে এই বিশাল শুল্কের ফলে ভারতীয় সোলার মডিউল নির্মাতারা যুক্তরাষ্ট্রের বাজার থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে। শুধুমাত্র ভারতের এমন পদক্ষেপে ক্ষান্ত হয়নি ট্রাম্প প্রশাসন। খড়গ নামে ইন্দোনেশিয়া ও লাওসের উপরও দেশ দুটি থেকে সোলার মডিউল আমদানির ক্ষেত্রে যথাক্রমে ১৪৩ ও ৮১% শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। ব্লুমবার্গের তথ্য বলছে ২০২৫ সালের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের মোট সোলার মডিউল আমদানির ৫৭%ই এসেছে ভারত, ইন্দোনেশিয়া ও লাওস থেকে। নুসরাত মৌমি, ৭১।